الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر للصائم فرحة عند فطره إذا أفطر وفرحة عند لقاء ربه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فقرسلا فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله عليه صلى الله على محمد
নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله। او بلندیا تک پہنچا اپنی کمال سے، اندھیروں کو دور کیا اپنی جمال سے، تمام خوبیاں سجے ان کی خصال سے، بھیجو درود ان پر اور ان کی آل سے، بلغ العلا مالی کشف الدجى بجماله، جميع خصاله صلوا علیہ۔ او پتھروں کے ٹکڑوں کو کلمہ پڑھانا، اشارے سے سورج کو واپس بلانا، درختوں کا اپنا قدم پہ جھکانا، یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله۔ اللهم صل وسلم وبارك عليه۔ معزز محترم واجب الاحترام মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান নিজাম, মাহে রমাদান মুবারক বরকতপূর্ণ এই মাসে সর্বপ্রথম এই জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের ভিতরে আল্লাহর ঘরে বহু মানুষকে পিছনে ফেলে সুস্থ রেখে হায়াতে বাঁচিয়ে রমাদান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের ভাগিদার করে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে একবার যেহেতু খুশি হয়েছি উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম আকা মাওলা তাজদার মদিনা সৈয়দুনা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন সৈয়দুশ শুহাদা ওয়াস সালিহিন হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিনা দরখাস্তে আখির জামানার আখির নবীর সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। আরো একবার বলো আলহামদুলিল্লাহ। আমার প্যারা হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, আমরা খুতবায় বিষয়টি নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে কয়েকটি হাদিস তেলাওয়াত করেছি। রমাদান কারীম, রমাদানুল মুবারকের মর্যাদা, ফজিলাত এবং রমাদান মাসে আমাদের বিশেষ কি কি আমল রয়েছে এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সব নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আখিরি জামানার নবী, নবীদের নবী, নবীদের সর্দার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। তিনি বিশ্ব সভার সভাপতি হবেন। তার জন্য পৃথিবীটাকে সাজাবার জন্য, গোছানোর জন্য, একটা অবস্থায় নিয়ে দাঁড় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এবং এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যারা কিনা আমার আপনার নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা সুসংবাদ তারা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। সব নবী বলেছেন। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়ছেন, পড়তে পড়তে দেখলেন এমন এক নবী এবং এমন এক উম্মতের কথা আসছে যারা তামাম উম্মত, তামাম নবী এবং রাসূলের চাইতে সবচেয়ে বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন জাল্লি নবিয়্যা হাযিল উম্মাহ। রব্বুল আলামিন এই উম্মতের এত শ্রেষ্ঠত্ব, এত মাহাত্ম্য, এত মর্যাদার অধিকারী শ্রেষ্ঠ উম্মতের নবী হিসেবে আমাকে আপনি পাঠান। একবার নয়, দুইবার নয়, 8 বার তিনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা অ্যাকসেপ্ট করলেন না, কবুল করলেন না। এরপরে উপায় না দেখে তিনি এবার দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি মিন হাযিহিল উম্মাহ। আল্লাহ, আমাকে নবী বানান লাগবে না, আমাকে এই উম্মতের নবী না, বনী ইসরাইলের নবী না, আমাকে আখির জামানার নবীর একজন আদনা উম্মত হিসেবে কবুল করেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি 8 বার আল্লাহর কাছে নবী হওয়ার জন্য প্রার্থনা করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করলেন না, তাকে উম্মত বানালেন না। কিন্তু নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথা ঘটনা জানতেন, এজন্য তিনি বলেন না আল্লাহ আমাকেও নবী বানান। তিনি একটাই দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল্লি মিন হাযিল উম্মাহ। আল্লাহ, আপনি আমাকে এই নবীর একজন আদনা উম্মত হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। এইজন্য তিনি আখিরি জামানায় হযরতে মাহদী আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদে মুসলমানদেরকে নিয়ে অবরুদ্ধ হয়ে পড়বেন, কাফেররা অবরুদ্ধ করে ফেলবে, তখন তিনি অপেক্ষা করতে থাকবেন। মুসল্লিরা বলবেন, হুজুর আপনি আপনার ইমামতিতে নামাজ শুরু করেন। তিনি বললেন না, আমাদের ভাই নবী ঈসা আলাইহিস সালাম এখনই অবতরণ করবেন, তাকে নিয়ে আমরা নামাজ পড়ব। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পাশে একটা সাদা মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, ফেরেশতাদের কাঁধে ভর করে, তার কপাল থেকে এরকম ঘাম টপকাতে থাকবে। ঈসা আলাইহিস সালাম মসজিদে যখন প্রবেশ করবেন, ফাশারাল মাহদিয়্যু ইলা ঈসা ইবনে মারইয়াম বিত-তাকাদ্দুম। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের দিকে ইশারা করবেন নবী। হযরত মাহদী আলাইহিস সালাম, যে আপনি নামাজে আগেই যান, নামাজ পড়ান। তিনি তখন বললেন, না ভাই মাহদী, আমি এই জামানার নবী হিসেবে আসি নাই, আমি আখিরি জামানের একজন আদনা উম্মত হিসেবে এসেছি। আপনি এই জামানার ইমাম মাহদী, নামাজ পড়ানোর যোগ্যতা একমাত্র আপনি ইমাম মাহদীর। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন আম্বিয়া উম্মতি উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। বনি ইসরাইল একজন নবী, একজন রাসূল। এই উম্মতের একজন আলেমের যে দাম, একজন নবীর সেই দাম। বলেন সুবহানাল্লাহ। কোথায় নবী যার কাছে ওহী আসে, আর কোথায় একজন আলেম, এই উম্মতের একজন আলেম, তার মর্যাদা। প্যার হাজিরিন, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি তোমাদেরকে যেভাবে দিনের পথ দেখিয়েছি, ঠিক তোমাদেরকে আবার মধ্যমপন্থী জাতি হিসেবে উপস্থাপন করেছি, মধ্যমপন্থী জাতি হিসেবে পাঠিয়েছি। ইবনে কাসির তাফসীরুল কোরআনুল আযীম, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উম্মাতান ওয়াসাতা এর ব্যাখ্যা করেছেন, উম্মাতান আদলা, তোমরা হচ্ছো ন্যায়পরায়ণ জাতি। কিয়ামতের ময়দানে মাহশারে নবীদেরকে ডেকে আল্লাহ বলবেন, হাল বাল্লাগতুম, ও নবী মুসা, ও নবী নূহ, হাল বাল্লাগতা, আপনি কি আপনার কওমের কাছে আমার তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছিয়েছেন? তারা বলবেন, হ্যাঁ পৌঁছেছি। এবার উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি কোনো নবী গিয়েছিল, তারা কি দাওয়াত দিয়েছিল? তারা সবাই অস্বীকার করবে, মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, আমাদের কাছে নবী তো দূরের কথা, কোনো রাসূল, কোনো নবী কেউই আসে নাই, আমাদেরকে জান্নাতের কথা বলে নাই, তাওহীদের কথা বলে নাই,
আমাদেরকে রিসালাতের দাওয়াত দেয় নাই। তখন নবীরা রাসূলরা সবাই পেরেশান হয়ে যাবে, আল্লাহর আদালতে তারা গ্রেফতার হয়ে যাওয়ার উপক্রম হবে। তখন আমাদেরকে আখির জামানার উম্মতকে ডাক দেওয়া হবে, তোমরা কি বলো, তোমরা সাক্ষ্য দাও। আসলে আমরা কি নবী মুসা আলাইহিস সালামের জামানায় ছিলাম না, ঈসার জামানায় ছিলাম না, আদমের জামানায় ছিলাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে এমন সম্মান দিবেন ওই দিন, বলবেন দাঁড়িয়ে যাও উম্মতে মুহাম্মাদি, বলো সাক্ষ্য দাও নবী মুসা, নবী ঈসা, নূহ, ইব্রাহিম তাদের জাতির কাছে গিয়েছিল কিনা। তখন আমরা লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা দাঁড়িয়ে বলবো ইয়া রাব্বাল আলামিন আনজালতা আলাইনাল কুরআন ওয়া বাসতা ইলাইনা রাসূলা, আপনি আমাদের কাছে কোরআন পাঠিয়েছিলেন কিতাবুল্লাহ, আপনি আপনার কাছ থেকে একজন রাজূলুল্লাহ নবী পাঠিয়েছিলেন। তিনি বলেছেন হা নবী নূহ তার উম্মতকে দাওয়াত দিয়েছেন তাওহীদের, নবী ঈসা তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, তার উম্মত অস্বীকার করলেও আমরা সাক্ষ্য দিচ্ছি তারা দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন ওই আমাদের সাক্ষ্যর কারণে, আমরা সাক্ষী হওয়ার কারণে সেদিন ওই সব নবী পার পেয়ে যাবে। চিন্তা করছেন, আমরা যদি সাক্ষ্য না দেই, আমরা যদি সাক্ষী না হই, তারা নবীরা পর্যন্ত ধরা খেয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। কেমন উম্মত আমরা! এভাবে বহু গুণাবলী, বহু শ্রেষ্ঠত্ব, ফজিলতের এবং মাহাত্ম্যের অধিকারী করেছেন উম্মতে মুহাম্মাদীকে। এর ভিতরে একটা শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে এক মাসের সিয়াম তথা রোজা। বলছে যে রোজা এমন কোন উম্মত নাই যাদেরকে রমাদান মানে রোজা দেওয়া হয় নাই, একদিন, 3 দিন, এবার বিভিন্ন দিনে তাদেরকে রোজা দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাদের পূর্ববর্তীদেরকে যেভাবে রোজা দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বুঝো না, শুধু তোমাদের উপরই না, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। প্যারা হাজিরিন, পূর্বেকার উম্মত তারা 100 নয়, 200 নয়, 1300, 1500, 2000, 3000 বছর বয়স পেত, অনেক লম্বা আমল করত, বেশি আমল করতে পারত। কিন্তু আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ খুলে দেখেন, তিনি বলছেন না আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু, গড় বয়স হবে 60 থেকে 70, গড় আয়ু হবে মাত্র 60, 600 না, 700 না, 60 থেকে 70। আগের তুলনায় ধরেন একেবারে নিতান্ত অল্প। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছেন, সেই মাসের ভিতরে এমন একটা রাত্রি দিয়েছেন, ওই রাত্রিতে যদি কেউ এক রাত্রি জেগে জেগে ইবাদত করতে পারে, 70 বছর বয়স বা মানুষটা এক রাত্রিতে 1000 বছর বয়স পেলে যত ইবাদতের সওয়াব পেত, ইবাদত করলে পরে সকল ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা যদি ধরেন বালেগ হওয়ার পর থেকে ধরেন 15 বা 20 ধরলাম, 20-এর পরে আরো 40 বছর যদি সময় পাই, 50 বছর, 50টা লাইলাতুল কদর যদি আমরা পাই, 50,000 নাকি 50,000 বছর আগে পাই তো 2000, 3000, 5000 বছর বয়স, আর আমরা 50টা লাইলাতুল কদর জেগে জেগে ইবাদত করতে পারলে 50,000, 60,000, 70,000 বছরের ইবাদতের সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা, মাহাত্ম্যের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এজন্য হাজিরিন, এই মাহে রমাদানের এই সংক্ষিপ্ত সময়টা কিভাবে চলে যাবে আমরা কিন্তু টের পাবো না। এজন্য আমাদের এই সময়টাকে গনিমত মনে করতে হবে। তিরমিজি শরীফ খুলে দেখেন, কিতাবুজ যুহুদ, বাবু মা জা ফি যুহুদি আর রাসূলিল্লাহ। কিতাবুজ যুহুদের ভিতরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ একটা শুরুতে হাদিস আনছেন। হাদিসটা হলো নেমাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটা বিশেষ নিয়ামত আছে, মানুষ লাভ করে কিন্তু সেইটা সদ্ব্যবহার করতে পারে না। মানুষ পায় কিন্তু সঠিক ব্যবহার করতে পারে না। একটা হলো আসিহাতু,
মানুষ সুস্থতা নিয়ামত লাভ করে, কিন্তু সুস্থতার সময় নামাজ পড়ে না, ইবাদত করে না। কয় বুড়া হইলে, বয়স হইলে তারাবি পড়বো, ইবাদত করবো। দেখা যায় জুয়ানকালে আকাম করে সারা দেশে, আর বুড়া হইলে মসজিদে একটা তসবিহ লইয়া শহরে বেশি দেওয়া যায়। মানে এখন তো স্বীকার করতে পারে না, আকাম করতে পারে না, বয়স গেছে, বার হয়ে গেছে, বয়সের বারে নুয়ে গেছে, এখন একটা তসবিহ লইয়া টেপাটেপি শুরু করে। হ্যাঁ, আল্লাহ কবুল করতে পারেন, ঠিক আছে, কিন্তু এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য রাসূল বলেছেন, একটা নিয়ামত তোমরা পাও কিন্তু কাজে লাগাতে পারো না, একটা হলো সুস্থতা। সুস্থতা, তোমরা সুস্থ থাকো তখন ইবাদত করো না। ওয়াল ফারাগ, এবং অবসর সময়ে তোমরা কাজে লাগাও না। আরেকটা হাদিস আসছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত হিসেবে ব্যবহার করো। গনিমত মানে কি? যুদ্ধলব্ধ সম্পদ। অনেক অর্থ সম্পদ পাইলে সেটাকে যেরকম আমরা কাজে লাগাই, সেরকম পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। এক নাম্বার হচ্ছে সেহাতাকা ক্বাবলা সুকুমিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। বৃদ্ধ বয়সে এলে ইবাদত করবো না ভাই, ওই বয়সে গেলে দেখবেন যে আরে যুবক বয়সে ইবাদত কেন করলাম না। ধোঁকা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। প্রিয় হাজিরিন, যেহেতু রমজানের বিষয়ে আলোচনা করা দরকার, আপনাদের থেকে 2-3 মিনিট বেশি নেব, বিরক্ত হবেন না, অনেক মুসল্লি এখনো আসে নাই। এই রমাদানের সময়টা যত আল্লাহর পথে আমরা ব্যয় করবো ততই লাভ। আর যত আমরা মসজিদ থেকে বেরিয়ে যেতে চাইবো, বুঝবো যে নেফাকির আলামত আমার ভিতরে আছে। বলবো না মুনাফিক, কিন্তু মনে করতে হবে সালাসুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যাই হোক, আমরা অল্প সময় চেয়ে নিব আপনাদের কাছ থেকে। বলছিলাম শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যের পূর্বে যৌবনকে আপনার গনিমত মনে করতে হবে। আমরা মনে করি বয়স এখন অল্প, বৃদ্ধ হলে পরে দাড়ি রাখবো। আচ্ছা বলেন তো, আমি আপনি যে বৃদ্ধ বয়সে পৌঁছতে পারবো এর কোনো গ্যারান্টি দিতে পারি? কোনো গ্যারান্টি নেই। ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, কালকে পরশু মনে হয় না গতকালকে এই চাঁদপুরে আমার এক ক্লাসমেট ও খবরটা জানাইছে যে অল্প বয়সে, ছবিও দেখছি আমি, অল্প বয়স হঠাৎ স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, অল্প বয়স, আমাদের সাথে অল্প কিছু বয়স হবে, সাথে সাথে মারা গেছে। কি সুন্দর চেহারা, অল্প বয়স, দাড়ি, মুখ ভরা দাড়ি। এখন বলেন তো, ওই লোকটা যদি আজকে দাড়ি না নিয়ে কবরে যেত তাহলে কি হবে? বুখারী শরীফ খোলেন বাবাজি, আমরা তো জানি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, 3 প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আমরা কোনো হাদিস গ্রন্থ না মানি, শুধু বুখারী মানি, তাহলে বুখারী বলে আর 2 প্রশ্ন হবে না, একটা প্রশ্ন যেটা হবে সেটা হবে মান হাজার রাজুল, এই লোকটা যে তোমার সামনে আজকে উপস্থিত করা হলো, এই লোকটাকে আল্লাযী উরসিলা ইলাইকুম, যাকে দুনিয়ায় তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। 2 প্রশ্ন হবে না, মাত্র একটা প্রশ্ন হবে, মান হাজার রাজুল, যদি বুখারী মানি আর কোন কিতাব না মানি। তাহলে আমি আপনি যদি দাড়ি ছাড়া কবরে যাই, বলেন তো রাসূল এমন কোন হাদিস দেখাইতে পারবেন রাসূল দাড়ি কামাইছে? এমন কোন কিতাব দেখাইতে পারবেন রাসূল দাড়িতে হাত দিয়েছে? দাড়ি কামান নাই, দাড়ি ছাটেন নাই। অফুল্লুহা কসু শারে বফুল্লুহা, মোষ খাটো করো, কিন্তু আমরা মোষ রাখি বড় বড় সিংহের মতো, রবীন্দ্রনাথের মতো, আর দাড়ি ছোট ছোট করে ফেলাই। হাজিরিন, রাসূলের সুন্নত নিয়ে যদি কবরে যেতে না পারি, তাহলে রাসূলকে চিনতে পারবো না। বলেন চিনতে পারবো? কারণ আমার ভিতরে সুন্নত নাই। আলাইকুম বিসুন্নতি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায়, তবে 2টা জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব কোরআন। কিন্তু কোরআন আজকে থরে থরে সাজানো মসজিদে, আমাদের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই। আর একটা সুন্নাত রাসূল, আল্লাহর সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখা, এই রমজান মাসে আমরা নিয়ত করব, আর রাসূলের সুন্নাতের বিরোধিতা নয়। এজন্য বলছে তুমি ইমানদার কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার মন মানসিকতাকে আল্লাহ রাসূলের মন মানসিকতায় পরিবর্তন না করবে। অর্থাৎ তুমি যা চাও তা হবে না, আল্লাহ রাসূল যা চায় তা হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু, এই হাদিসটা
পুরাতন বুখারী দেওবন্দের বুখারী শরীফের শুরুতে হাদিসটা লেখা আছে প্রচ্ছদে, মানে ভিতরে বলাটের, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছি তা অনুসরণ না করা পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। এর সাবধান। তো কিতাবুল্লাহ, এই কোরআন নাজিলের মাস রমজান, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহর রাসূলের কাছে জিবরিল আসতেন, রাসূলকে কোরআন শুনাইতেন, রাসূল আবার কোরআন শুনাইতেন। এই জন্য দেখেন এই পদ্ধতিতে আমাদের কোরআনে হাফিজ হিসেবে পড়ি সবক, এই কেরাতে দারুল কেরাত, এই সবক দেওয়া হুজুরে পড়াই দেয়, আবার হুজুরে ছাত্রদেরকে শোনে। এটা কোন থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত থেকে। রাসূল যেবার মারা গেছে যাবেন সেই বছর রমজানে একবার না দুইবার আল্লাহ রাসূল কোরআন শুনিয়েছেন, জিবরাইল শুনিয়েছেন, আল্লাহ রাসূল আবার সবক দিয়েছেন। তা কোরআন মুদারাসা, কোরআন সবক আদান প্রদান, কোরআন শোনানো, কোরআন পড়া, এর মাস রমজান মাস। এই জন্য মুরব্বীদেরকে বলবো, এই সিলেট থেকে কয়েকজন কারি সাহেব আসছেন এত দূর থেকে, তাদেরকে তো 50,000 টাকা বেতন দেওয়া হয় না এক মাসে। আমাদের এলাকাতে 2-3 হাজার, গত বছর আমরা 3,000 না 2,000 টাকা দিচ্ছে। এটা তো পানি গরম কা, এটা সিরাও বেজে না, কিন্তু এত কষ্ট করে তারা আসে, আর আমরা কোরআন তেলাওয়াত পারি না। আমরা কারি সাহেবদেরকে বলবো যে আপনারা তারাবির পরে একটা অথবা দুইটা সূরা, আপনারা মুরব্বীরা যদি অনুমতি দেন তাহলে একটা অথবা দুইটা সূরা মশক করাই দিন। কারণ দেখেন আমরা সূরা তারাবি পড়ি 45 মিনিট, যারা খতম তারাবি পড়ে এক অবস্থা কি। এই জন্য কোরআনের হকটা একটু আদায় করার চেষ্টা করেন। আজকে থেকে ইনশাল্লাহ একটা অথবা দুইটা সূরা সময় সাপেক্ষে শুরুতে অথবা শেষে পড়া হবে। এই জন্য হাজিরে যেটা বলছিলাম, একটা হাদিস পড়ে শেষ করব, সময় নেই। বিষয়টা হচ্ছে আর 2 মিনিট। শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। সেহাতা কবলা মারাদিক, আপনি সুস্থ আছেন, অসুস্থ হওয়ার আগেই তাকে কাজে লাগাতে হবে। আপনি ফারাগাকা কবলা শুগলিক, আপনি মানে এখন অবসর আছেন, অবসরের আগেই, ব্যস্ততার আগেই অবসরের কাজে লাগাতে হবে। এভাবে মৃত্যুর আগে জীবনকে কাজে লাগাতে হবে। এভাবে করে আপনার মানে যৌবনকে, আপনার জীবনকে, আপনার সময়কে, অবসর সময়কে কাজে লাগাতে হবে। কিন্তু মানুষের কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ আসলে আমরা ধোঁকায় পড়ে যাই। এই রমজান মাসে আমরা কয়েকটা আমলের কথা বলে শেষ করব। আমরা বেশি বেশি আমরা যে রোজা রেখে মানে আমরা মানে রোজার হক আদায় করব, এবং কিয়ামুল লাইল, রাতে তারাবিটা পড়ব, এবং যখন সাহারি খেতে উঠি তখন আমরা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পড়ব। এরপরে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব এবং নফল ইবাদত করার চেষ্টা করব। 1 রাকাত নফলে 70 রাকাত না 80 রাকাত, 70 রাকাত মানে ইবাদতের সওয়াব, 1 রাকাতে 70 রাকাত। এভাবে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করার, সামনে ইনশাআল্লাহ লাইলাতুল কদর সহ অন্য বিষয়ে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ।